শিক্ষণীয় আছে। প্রতিটি স্ত্রীর উচিত নিজের সম্মান, সম্ভ্রম, মর্যাদাকে রক্ষা করা, স্পেশালি স্বামীর দিকে লক্ষ্য করে হলেও। কারণ পৃথিবীর কোনো স্বামী চায় না তার স্ত্রী অন্য পুরুষের সাথে পরকীয়ায় লিপ্ত হোক, অন্য কোনো অন্যায়কর্মে লিপ্ত হোক, এটা কোনো স্বামী চায় না। এজন্য প্রতিটি স্ত্রীর ব্যক্তিত্ব রক্ষা করতে হবে, আর প্রতিটি স্বামীরও ব্যক্তিত্ব রক্ষা করতে হবে। আমি একটা উদাহরণ দিয়ে আলোচনা শেষ করছি। দেখেন, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্যালিকা, তার নাম আসমা, তার বাবার নাম আবু বকর। আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমার স্বামী ছিল জুবায়ের, আমরা ছিলাম মদিনায়। তো তার এক খণ্ড জমি ছিল আর তার একটা উট ছিল। তো ওই জমি থেকে আমি উটের খাবার নিয়ে আসতাম। যখন জুবায়ের বাড়ি থাকতো তখন তিনি নিজেই খাবার আনতেন, আর না হলে তো আমার যে ঘাস কেটে আনা লাগতো। খেয়াল করে শোনেন। তো একদিন আমি ওই খের কুটা কাইটা মাথায় লইছি, মাথায় নিয়ে আসতেছি। আসমা কি মহিলা না পুরুষ? কথা বলেন সবাই, মহিলা না পুরুষ? মাথায় লইছে, মাথায় নিয়ে আসতেছে। পথে আমাদের নবী আসতেছেন আর কিছু সাহাবীরা আসতেছেন। আমি দূরে যাব না, ধরেন আমার স্ত্রী মাথায় খেরকুটার বোঝা লইছে, আর আপনারা সামনে পড়ছেন। বলেন, আমার স্ত্রী কি লজ্জা পাবে না? কি পাবে না? আমার স্ত্রীর মর্যাদা কিছুই না, অথচ আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতি নারী। তো আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমি নবী এবং সাহাবীদেরকে দেখে লজ্জা পেয়ে গেলাম। কি করি, একটু সরে গেছি, তারা চলে যাব। কিন্তু দূর থেকে আমাদের নবী বুঝে ফেলছেন, নিজের শালিকা না, ছোটবেলায় দেখছে, বুঝে ফেলছেন ওইটা আসমা। তো দেখে তিনি নিজেও বিষয়টাকে ইতস্তত করছেন, আর একটা মেয়ে মাথায় বোঝা নিয়ে যাবে। তখন আমাদের নবী বললেন, নবী তার উটটাকে থামাইছেন, থামাই বলছেন, আসমা পিছনে ওঠো, তোমার বাড়িতে দিয়ে আসি, পিছনে ওঠো। খেয়াল করে শোনেন মা বোনেরা, খেয়াল করে শোনেন। আসমাকে বলছেন পিছনে ওঠো, তোমাকে দিয়ে আসি। এই কথা বলছেন আমাদের নবী। তার মানে সামনে বসবেন আমাদের নবী, পিছনে বসবেন কে? আসমা। দিয়ে আসবেন কোথায়? তার বাড়িতে। খেয়াল করে শোনেন, আমি আপনাকে একটা প্রশ্ন করি, নবী সামনে বসবেন, পিছনে আসমাকে বসাবেন, আমাদের নবীদের কোনো খারাপ চিন্তা ছিল? মানে আপনাদের বোঝানোর জন্য বলছি, কখনোই না, কখনোই না। তো আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা লজ্জায় বলছেন, ফাস্তাহিয়াইতু, আমি লজ্জা পেলাম, আন আসিরা মা'আর রাসূল, আমাদের নবী হলেন একজন পুরুষ আর আমি একজন নারী। তো পুরুষের পিছনে একই সাওয়ারিতে আমি কিভাবে উঠি? আমি দাঁড়ায় রয়েছি, নবীর কথা অমান্য করা যায় না, আবার আমি লজ্জায় উঠিও না। আমাদের নবী বুঝতে পারছেন যে না, তিনি লজ্জা পাইছেন। তখন নবী কোনো কথা না বলে উট নিয়ে চলে আসছেন। এরপরে আমি মাথায় বোঝা বহন করে বাড়ি আসছি। আচ্ছা, ওই সময় তিনি বলছেন, ওয়া আরাফতু গায়রাতাকা, সাথে আমার স্বামীর মর্যাদার কথা চিন্তা করছি। আমার স্বামী জুবায়ের, আমার স্বামী আছেন, তিনি একজন সম্মানিত ব্যক্তি, আমি তার স্ত্রী হয়ে অন্য পর পুরুষের সাওয়ারিতে কিভাবে উঠি? খেয়াল করে শোনেন। বাড়িতে আসছি, বাড়িতে আসার পরে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে আসছে। জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু আসার পরে আসমা তার স্বামীকে বলছেন, শোনেন আজকে একটা চমৎকার ঘটনা ঘটছে। কি? আমি ওই বোঝা বহন করে আসতেছিলাম, নবীর সাথে দেখা। নবী বলছেন পিছনে ওঠো, আমি তার কথা মানাও করতে পারি না, আর আমি লজ্জায় উঠতেও পারতেছি না। যদিও তিনি আমার দুলা ভাই, কিন্তু উঠতে পারতেছি না, কারণ তিনি পরপুরুষ। যদিও তিনি নবী, কিন্তু পরপুরুষ না, কিভাবে উঠি? আমি আপনার সম্মানের কথা চিন্তা করে উঠি নাই। তখন এই জুবায়েরের মন্তব্যটা শোনেন, ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, লা হামলুকিন নাওয়া কানা আশাদ্দা আলাইয়া মিন রুকুবিকা মা, তুমি ওই যে জমিন থেকে মাথায় খেরকুটা বজন করে তুমি পুরুষের সামনে দিয়ে রাস্তা দিয়ে আসতো, এটা আমার জন্য যতটা বেশি অপমানজনক না, একজন পরপুরুষের সাথে তুমি যদি পিছনে এসে বসতা, তা আমার জন্য আরো মারাত্মক বেশি অপমানজনক হতো। তুমি ঠিকই করছো। আমি এখান থেকে একটা শিক্ষণীয় কথা আনি, আবার একটা শিক্ষণীয় কথা আনি। আমাদের দেশে মোটরসাইকেল আছে না নাই? চলে না? চলে না? তো আপনি রওনা দিচ্ছেন, আমরা শালিকা বলছি দুলা ভাই মোরে লই যান,
ফট করে পিছনে উঠে গেলেন। আবার একজন মহিলা যাচ্ছে বলছে আমারটা নিয়ে যান, উঠে গেলেন। অথচ সে একজন পরপুরুষ। এখান থেকে শিক্ষা নিতে হবে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনে কোন কালিমা ছিল না, একমাত্র ভালোর জন্যই বলেছেন। এত বড় শ্রেষ্ঠতম মানুষের সাথে যদি আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার স্বামীর আত্মমর্যাদার কথা উঠতে না পারে, তাহলে আপনি আপনার স্বামীর আত্মমর্যাদার কথা চিন্তা করবেন। আমার স্বামী আছে, পরপুরুষের সাথে আমি কিভাবে মোটরসাইকেলে উঠি? এই মান মর্যাদা যদি কোনো নারী রক্ষা করতে না পারে, তাহলে স্বামীর সন্তুষ্টি, স্বামীর সম্মান কখনো আশা করা যায় না। এজন্য প্রতিটি নারীর উচিত পর পুরুষ থেকে নিজেকে কয়েকশো কিলোমিটার দূরে রাখা। যখন আপনার স্বামী আপনার ব্যাপারে এই জিনিসটা বুঝতে পারবে, আপনার প্রতি তার ভালোবাসা, মর্যাদা 1000 গুণ বেড়ে যাবে। যদি এটা অনুভব করে যে আমার স্ত্রী আমাকে এত ভালোবাসে, এত সম্মান করে, যে আমার সম্মানে কোনো পরপুরুষের সাথে কথাও বলে না, চলেও না, কারোর সাথে হাঁটেও না, নিজেকে আড়াল করে রাখে, তখন আপনার প্রতি ভালোবাসাটা তার 1000 গুণ বেড়ে যাবে। এজন্য প্রতিটি নারীর উচিত এভাবে স্বামীর সম্মানের দিকে রক্ষা করে চলা। যদি এগুলো রক্ষা করে চলতে পারেন, তবেই হবে একটি শান্তির সংসার। প্রিয় ভাইয়েরা, আজকের এই খুতবা আমরা স্ত্রীর দায়িত্ব, কর্তব্য, স্বামীর অধিকার সম্পর্কে যে কথাগুলো বলেছি, আমাদের মা বোনদেরকে স্মরণ রেখে আমল করার তৌফিক দান করুন।